বর্তমান বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন মধ্যপ্রাচ্যের অস্থিরতা, বিশেষ করে ইরানকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত। এই যুদ্ধ কতদিন স্থায়ী হবে এবং এর নিয়ন্ত্রণের চাবিকাঠি আসলে কার হাতে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক এবং চুলচেরা বিশ্লেষণ। একদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতনের লক্ষ্য নিয়ে সামরিক তৎপরতা জোরদার করেছেন। অন্যদিকে তেহরান দীর্ঘমেয়াদী যুদ্ধের ঘোষণা করে পাল্টা আঘাত চালিয়ে যাচ্ছেন। মার্কিন প্রশাসনের কৌশলগত অবস্থান এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়গুলো এই সংঘাতকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের পক্ষ থেকে আসা বার্তায় ভিন্ন ভিন্ন অবস্থান স্পষ্ট হওয়ায় মধ্যপ্রাচ্যের এই সংঘাতের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার লক্ষ্য এমন একটি পরিস্থিতি তৈরি করা যার মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতন ঘটবে। সামরিক হস্তক্ষেপের মাধ্যমে বর্তমান সরকারের শাসনের অবসান ঘটিয়ে একটি বন্ধুত্বপূর্ণ ইরান প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু। ইসরায়েলের পক্ষ থেকে নিজেদের জনগণকে জানানো হচ্ছে, এই লক্ষ্য অর্জনে যত সময় প্রয়োজন তারা তত সময়ই নেবেন। ইসরায়েলি কর্মকর্তারা এই যুদ্ধকে ইরানের ক্ষমতাসীন শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করার জন্য জীবনের সেরা সুযোগ বলে উল্লেখ করেন। অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, এই যুদ্ধ কতদিন চলবে তা তেহরানই নির্ধারণ করবে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সেনাবাহিনী দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আরও উন্নত অস্ত্র ব্যবহারের দাবি জানিয়ে পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কথা বলছেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, সরকার ইরানের সঙ্গে কোনো অন্তহীন যুদ্ধ চায় না। জেরুজালেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধ শেষ করার সঠিক সময় নিয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করবেন। তবে যুদ্ধ কখন শেষ হতে পারে সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি। কিংস কলেজ লন্ডনের সিকিউরিটি স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিক বলেন, যুক্তরাষ্ট্র সম্ভবত যুদ্ধের শর্ত নির্ধারণের চেষ্টা করবে এবং দাবি করবে যে ইরানকে যথেষ্ট দুর্বল করা হয়েছে। এর মাধ্যমে তারা জয় দাবি করে যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারে। তবে উত্তেজনার নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত ইরানের হাতেই রয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেছেন, এই সংঘাতের প্রভাব উপসাগরীয় অঞ্চলের সম্পর্ক, হরমুজ প্রণালী, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার উপর কিভাবে পড়বে তা এখনই বলা কঠিন। অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিক বলেন, এসব বিষয় দীর্ঘমেয়াদী যুদ্ধের অনাকাঙ্ক্ষিত পরিণতি তৈরি করতে পারে এবং এর সঙ্গে মার্কিন সামরিক বাহিনী যে কৌশলগত অর্জনের কথা বলছে তার সরাসরি সম্পর্ক নাও থাকতে পারে।